তোমরা জানো এই যে ঘুম দিয়ে উঠে হাত মুখটা ধুয়ে আইলাম রান্নাঘরে। রান্নাঘরে আইসি বাচ্চারা স্কুল যাবে টিফিন বানাবো। আটা ছাইনে নিয়েছি। আর জলদি জলদি করে আজকে বানাবো আলুর পরাঠা। বড় ছেলে কইছে মা আলুর পরাঠা বানাইয়ে দাও। তো হেনে আলুর পরাঠা বানাবো। আর ছোট জনরে যেহেতু টিফিন দিই কিন্তু ওই বিস্কিট নামকিন এইসব একটু দিয়ে দিই হালকা ফুলকা। ও আবার এই রুটি পরাঠা নিয়ে দিয়ে খাইতে পারে না। বড়জনের জন্য আলু পরাঠা রেডি করে নিয়েছি। আর ওর বাবার জন্য ওর সাথে দুইটা পরাঠা বানাই নিয়েছি। পরাঠা বানানোর পরে চা রেডি করলাম। চা রেডি করে ফটাফট বাচ্চা তৈয়ার করে ওর বাবারে বললাম যাও তুমি সাইডে দিয়ে আসো আজকে। আমি পারবো না, আমার শরীরে একটু ভালো লাগতেছে না। আর আজকে তুমি যখন কামে যাও না, কামে লেট যাওয়া তো বাচ্চাটা সাইডে আছে স্কুল। ওর বাবা ওরে নিয়ে চলে গেল স্কুলে ছাড়তে। ওই দেখো রাস্তায় আবার কি বদমাশি করতে করতে যায়। এর মধ্যে আমি ঘরে আইসা শরীর খারাপ বসে তো থাকলে হবে না, কাম করা লাগবে। এখন এই যে ঝাড়ু নিয়ে লাগি গেছি ঝাড়ু লাগাইতে। ঘরে ঝাড়ু না লাগাইলে বিলকুল ভালো লাগে না। সকাল দিয়ে আগে ঝাড়ু উড়ু লাগাই নেব, টাইমই পাই না। সকালে সবচেয়ে আগে বিছনাটা কষ্ট মষ্ট করে উঠাইছি, উঠাইয়া পরে টিফিন বানাইছি বাচ্চাদের। রেডি রেডি করাইছি, ওকে স্যান ধ্যান করাইয়া ওকে রেডি করাইয়া পাঠাই দিছি স্কুলে। স্কুলে যাওয়ার পরে আমি ঝাড়ু লাগাই নিলাম। এখন আইসি এই যে রান্না করে। সকালে ওই যে চা বানাইছি, পরাঠা বানাইছি, টিফিন বানাইছি। বর্তন অনেকটাই গন্ধা হয়ে গেছে। এখন কি করবো, ওই বর্তনটি ধুয়ে নেব। আর বর্তন ধুয়ে রান্নাঘরটা আজকে একটু ভালো মতন সাফ করব। আর আমি জানো 2 দিন 3 দিন পরে পরে ভালো মতন মানে ডিপ ক্লিন করি। আমার রান্নাঘর একদম গন্ধা থাকলে বিলকুল ভালো লাগে না। একবার আমার বেডরুম হল একটু গন্ধা থাকবে তাই চলবে, লেকিন আমার রান্নাঘর যেন সবসময় পরিষ্কার একদম সাফ সুতরা যেন থাকে। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একদম সাফ সুতরা করে রাখার। এখন এই বর্তন ধুইয়া তারপরে গ্যাসটা মুছে নেব। আর রাত্রিরে বর্তন এখন ধুইয়া রাখছি, লেকিন সকালে এতগুলো বর্তন আবার গন্ধা হয়ে গেছে। যেহেতু এই যে পরাঠা বানাইছি, আলু সেদ্ধ করছি, আলুটার একটু মশলা রেডি করছি, মানে এইতে বর্তন এতটি হয়ে গেছে। আর এই বর্তন ধুইয়া এখন এই যে গ্যাসটা মুছবো। গ্যাসটা হালকা একটু দিয়া সাবান দিয়ে একটু হালকা একটু উপর দিয়ে ঘষা নিয়ে দিয়ে নিছি। এই এই গ্যাসে আবার বেশি জল দিয়ে আবার ধোয়া যাবে না, হালকা ফুলকা জল দিয়ে ধোয়া লাগে। তো এবার কি করছি, একটু নিচে ভালো মতন পোছা লাগাই নেব। যেরকম গ্যাস যদি সাফ না থাকে না আর মজা আসে না, আর কাম করতেও ভালো লাগে না। তো একটু এখন ভালো মতন সাফ করে নেব। আর গ্যাস সাফ করার পরে আবার বাদ বাকি যে কাম আছে সেই করব। এখন এই যে চুলাটা পুষাই নিছি। চুলা পোছার পরে এই যে উপরের যে কিচেনের এইটা ওইটা সিং ঠিং একটু ভালো মতন দেওয়াল ঠেওয়াল একটু পুষে নেব। রান্না বাড়া করি ওই হলদি তেল একটু সিটে মিটে যায়, একটু নষ্ট হয়ে যায়। ভালো মতন এই যে এনে পুষে নেব। পুষে নেওয়ার পরে তারপরে দেখো আরো কি কাম আছে করা যায়। হ্যাঁ, তারপরে এই যে একটু এখন ওই যে যেটা দিয়ে পুষছি ওইটা একটু ধুয়ে একটু শুকা দিয়ে দিলাম। আর এই দেখো ফাইনালি আমার রান্নাঘরটা একদম সাফ সুতরা পরিষ্কার করে নিছি। আর এরকম রাখতেই আমি ভালোবাসি। জানো তুমি বিশ্বাস করবা না, তোমরা বিশ্বাস করবা না, আমরা বেডরুমে তো আমার সাজা বাটাই করে আমি রাখিনি, কিন্তু আমি এই রান্নাঘরটার এই যে পাতা পুঁতি টাঙ্গাইয়া সুন্দর করে সাজাইয়া রাখছি। এখন এই যে আমি গেলাম বাথরুমে স্নান করতে। স্নান কইরা এই যে বাইরেছি, মাথা টাথা ভালো মন্দ ধুইছি। আজকে 11 দিন আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি পূজা দেবো। মন্দিরটা সুন্দর করে সাফ সুতরা করে যে পূজা আমার দেওয়া হয়ে গেছে। আমার ঠাকুর দর্শন করছো, হরে কৃষ্ণ কয়ে দিও। এখন এসি এই যে রান্নাঘরে। রান্নাঘরে আইয়া এই যে কুকার নিলাম। আর এই যে ডাইল চড়াই দেবো, ডাইল ধুয়ে ডাইল চড়াই দেবো। আজকেও রান্না করো মুসুর ডাইল। যেহেতু আমার বাচ্চা করলে কইয়ে গেছে মা ডাইল ভাত বানাইও। সকালে আলু আলু পরোটা বানাই দিছো টিফিনে, আর দুপুরের জন্য আমি ডাইল ভাত পাই। এই যে ওর জন্য ডাইল এখানে একটু চড়াই দেবো। একটু কাঁচামরিচ দিয়া, একটু টমাটার দিয়া, একটু সর্ষের কাঁচা তেল ডাইলটা সুন্দর করে গ্যাসের উপরে কুকারটা চড়াই দেবো। আর 2-3 সিটি মাইরা ডাইলটারে নরম করে নেবো। এই যে এখন একটু এই যে তেল দিয়ে দিলাম। আর এরকম সর্ষের তেল কে কে ডাইলে দেও বানানোর সময় আমাকে জানাইও। হ্যাঁ, আমি তো সব সময় এরকম ডাল রান্নার সময় একটু তেল দিই। আর এখন বাইরে আসলাম, বাইরের ওয়েদারটা কি সুন্দর দেখো, হারা ভরা একদম। আর রোদ্দুর আজকে কি জানো, আমাদের এখানে আর বর্ষা মর্ষা হয় না। 2-3 দিন দিয়ে বর্ষা হয় না। জানি না কি মৌসুম এনে এমপির। এর আগে আমি বোম্বে থাকতাম, ওই জায়গায় আবার একবার বর্ষা চালু হইলে কন্টিনিউ বর্ষা চালু হতো। এই যে এখন আমি বাজে গেছে 12টা, আমি যাচ্ছি আমার পোলারে আনতে স্কুলে। এদের আসে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাইও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।